আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 46 নিয়ে, যেমন আজকের আমরা 28/1/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 35টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী কিন্তু এনটিপিসি পরীক্ষার জন্য আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হয়। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে 6, 8, 8, 9 স্টুডেন্ট বলছে একটা অডিটোরিয়ামে বসে আছে, একটা সারিতে স্টুডেন্ট সংখ্যা যত অডিটোরিয়াম সারির সংখ্যা আছে তার সাথে একই, মানে সারির সংখ্যা যা আর এক একটা সারিতে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে একই। তো বলছে অডিটোরিয়ামে কতগুলো সারি আছে, আমি ধরলাম এখানে এক্সখানা সারি আছে, প্রত্যেক সারিতে বসছে কতজন করে, না এক্স জন করেই বসছে, তাহলে মোট কত হলো এখানে এক্স ইন্টু এইটা এক্স কত হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয় এখানে 6, 8, 8, 9। তার মানে আমার এখান থেকে এক্সের মানটা রুট করতে হবে, রুট ওভার অফ 6, 8, 8, 9 করে ফেলো। এখান থেকে 6, 8, 8, 9 এখানে পাচ্ছি আমি 8 স্কোয়ার হচ্ছে 64 পাচ্ছি, এখানে আমরা 4, 8, 9 8 দুগুণ হচ্ছে এখানে পাচ্ছি আমরা 16, এখানে পাচ্ছি আমি 3 খাওয়ালে 3 তিরিখে 9, 3 সেটা হচ্ছে 48, তারপরে এখানে পাচ্ছি আমি 83 পাচ্ছি। 83 হচ্ছে এখানে অডিটোরিয়ামের সারির সংখ্যা, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। রানা ও রণবীরের মধ্যে একটা নির্বাচনে রানা বলছে 40% ভোট পায় এবং 60,000 ভোটে পরাজিত হয়। রণবীরের পক্ষে কতগুলো ভোট পড়েছিল, ধরলাম সাপোজ যে 100টা ভোট হচ্ছে মোট, সেখান থেকে রানা পেয়েছে কটা, রানা পেয়েছে হচ্ছে 40টা, তার মানে নিশ্চয়ই রণবীর পেয়েছে কটা, ঠিক আছে কটা পেয়েছে, এখান থেকে দেখো 60টা পেয়েছে। এই যে গ্যাপটা হলো 20-র যে গ্যাপটা, এটা সমান কত, না কত ভোটে জিতেছে বা পরাজিত হয়েছে, অর্থাৎ 20 সমান 60,000, তাহলে একের মান পাচ্ছি কিন্তু আমরা 3000। এখন বলছে যে রণবীরের পক্ষে কতগুলো ভোট পড়েছিল, অর্থাৎ 60-এর মানটা কত হবে, এখান থেকে 60-এর মানটা কত হবে, না 3000 ইন্টু হচ্ছে 60, এখান থেকে পাচ্ছি আমরা কত, না 1,80,000। ওকে, রণবীরের পক্ষে কিন্তু 1,80,000 ভোট পড়েছিল, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সলভ করতে বলেছে এখান থেকে 63 - 39 কত, এখান থেকে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 43, 24 পাচ্ছি, কারণ 7 আর 24 পাচ্ছি এখান থেকে আমরা কত, না 168, আর এখানে দেখো পাচ্ছি কত, আমরা 5 পাচ্ছি, তাহলে এখান থেকে আসছে কত, না 18 আসছে, 18 আর 5-এ পাচ্ছি এখান থেকে কত, আমরা 23 পাচ্ছি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাই বলছে নিচের বারগ্রাফে বলছে 2014 থেকে 18-তে ওয়েব সিরিজের রিলিজের সংখ্যা দেখানো হয়েছে। লাইন গ্রাফে 5 স্টারের কম রেটিং পাওয়া সিরিজ সংখ্যা দেখানো হয়েছে। তো বলছে এখানে 5 স্টার বা তার বেশি পাওয়া সিরিজের শতাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখানো হয়েছে কোনটা <5 হচ্ছে এইখানে দেখানো হয়েছে, আমরা চেয়েছি কি তার থেকে বেশি চেয়েছে। দেখো 2014 সালে 30খানা বেরিয়েছিল, তার মানে দেখো এখানে <5 কটা, না 6টা, তার মানে এর ওপরে কটা আছে, 24টা আছে। আচ্ছা, 30 থেকে দেখো 9 এখানে আছে, মানে 26টা এখানে, আর 26 নয় 35 হচ্ছে, আর 35 থেকে দেখো 11 বাদ দিতে পারছি, কিন্তু আমরা 24 পাচ্ছি। আচ্ছা, আর দেখো এখান থেকে পাচ্ছি আমরা 42 থেকে 12 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 30, আর এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 36। আগে দেখে নিই এটা মোট কত হচ্ছে, এখান থেকে 6 4 10, 6 16, 4 20, শূন্য হাতে রয়েছে এখানে আমাদের 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, আর 6 হচ্ছে কত এখান থেকে, না 14, 140 আউট অফ কত 140 সাথে এইগুলোকে যোগ করে তাহলে মোট সিরিজ পেয়ে যাবো আমি এখান থেকে 9 6 15, 15 আর 11 হচ্ছে এখান থেকে 26, 26 12 হচ্ছে এখান থেকে 38, আর 12 হচ্ছে 50, মানে 190-র মধ্যে হচ্ছে 140, তাহলে 100-র মধ্যে কত হবে কাটে এখান থেকে 1400 বাই হচ্ছে 19, 7 19 হচ্ছে 133, এখানে পাচ্ছি আমি 70, 4 19 76, 3 19 57, এখানে পাচ্ছি আমরা 13 130। দেখো এখান থেকে প্রায় আমাদের কিন্তু এটা 6 19 114, হ্যাঁ প্রায় 73.6, মানে প্রায় 74-এর কাছাকাছি যাচ্ছে এটা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, তো বলছে কোনো তথ্যের মিন এবং মিডিয়ান অনুপাত কত, না 4:5, তবে মিন এবং মোডের মধ্যে অনুপাতটা কত হবে। দেখো ধরে নিলাম এখান থেকে যে মিনটা হচ্ছে এখান থেকে আমাদের 4x, আর মিডিয়ানটা ধরলাম এখান থেকে যে মিডিয়ান হচ্ছে এখান থেকে আমাদের 5x, আমার লাগবে কি এখান থেকে মোড লাগবে, তাই না। দেখো আমাদের সম্পর্কটা কী জানি, 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু কী হয়, না 2 ইন্টু মিন প্লাস হচ্ছে মোড, ঠিক আছে। দেখো তাহলে 3 ইন্টু মিডিয়ান মানে 3 ইন্টু 5x মাইনাস ইকুয়াল টু 3 ইন্টু মিন মানে হচ্ছে 4x, 3 ইন্টু 4x প্লাস হচ্ছে মোড, তাহলে এখান থেকে বিয়োগ তো করতেই হবে, সেই 15 আর 12 মানে পাচ্ছি এখানে আমরা 3, কত পাচ্ছি আমরা এখান থেকে, না 3 পাচ্ছি, তাই তো 3, সরি এটা 2 মিডিয়ান হবে, এটা 2। আচ্ছা, 15 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 7x পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মুডের মান। এখন কী চেয়েছে এখানে, মিন আর হচ্ছে মুডের অনুপাত। মিন কত এখান থেকে, না 4x, আর মুড কত এখান থেকে, না 7x। রেশিও করে পাচ্ছি কত এখান থেকে আমরা 4:7, 4:7, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা 3 মিডিয়ান ইকুয়াল টু 2 মিন প্লাস মুড, এটা হচ্ছে আমার রিলেশনটা।
তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে 100 থেকে 200 মধ্যে বলছে 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো শুরু হচ্ছে দেখো থেকে না, দেখো 12 8 96, 9 12 হচ্ছে 108, 108 থেকে শুরু হচ্ছে, তারপর হচ্ছে 120 আর লাস্ট এটা কত হবে দেখো 200কে যদি আমি ভাগ করে দেখি, 12কে 12, 8 0, 6 12 হচ্ছে 72 মানে 8 মানে 192, এত অবধি হচ্ছে লাস্ট যাবে। ঠিক আছে, আমাকে এইটার সমষ্টি বার করতে হবে। ঠিক আছে, যে মোট কতগুলো সংখ্যা আছে দেখো আমি ধরে নিই এখান থেকে যে এনটা আছে পদের এখানে 192 হচ্ছে এনতম পদ আমার এখান থেকে, এ মানে হচ্ছে 108 প্লাস এন মাইনাস 1 ইন্টু 12 করে করে বাড়ছে এটা। আচ্ছা এখানে পাচ্ছি কত, আমি 84 পাচ্ছি, 84 বাই হচ্ছে 12 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে এন, ধরুন এখানে পাচ্ছি আমি কত না 8টা পাচ্ছি, ব্যাস এন পেয়ে গেলাম। এখন দেখো কী হবে না n/2 ইন্টু এ প্লাস এল, এটা হচ্ছে আমার এখানে সমষ্টি ফর্মুলা, যেখানে এন হচ্ছে 8/2 হয়ে গেল, এ কত এখান থেকে 108 আর এর হচ্ছে লাস্ট টার্ম মানে 192। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা 300 পাচ্ছি এখান থেকে, 92 মানে 100 200 300, তাহলে 8/2 মানে 4 পাচ্ছি এখান থেকে আমরা, 4 ইন্টু 300 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1200। তাহলে 1200 হচ্ছে এখানে আমাদের সমষ্টি, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এখানে কী বলছে, রুট যদি 4624 এর মান 68 হয় তাহলে এইটার আমাকে এখান থেকে মান বের করতে হবে। ঠিক আছে, আমরা এইটার মান বের করবো। দেখো ওপরে দেখো প্রত্যেকের ক্ষেত্রে কী হয় না 4624 আছে মানে কি রুট করলে কি 68 বেরোবে, তলায় আছে কি না 100, রুট করলে বেরোবে কত না 10 বেরোবে। এখানেও তাই দেখো ওপরে তো বেরোবে কত না 68, তলায় আছে কত দেখো 4টে শূন্য আছে মানে তলায় বেরোবে কত 100 বেরোবে রুট করলে। এখানে দেখো ওপর থেকে 68 আসছে, তলা দেখো এখানে 3 3 6টা শূন্য মানে এখান থেকে কিন্তু আমার 3টে শূন্য বেরোবে, ব্যাস এটা কি যোগ করে দাও। এখানে পাচ্ছি কত আমরা 6.8 পাচ্ছি, 6.8, এখানে পাচ্ছি আমরা 0.68 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 0.068, 0 0 0, ব্যাস যোগ করে দাও। 8 পাচ্ছি এখানে, 8 6 14, 4 হাতে রয়েছে এখানে 1, 8 6 14 1 15, 5 হাতে 1, 6 1 7, 7.548, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, দুটো স্থানের মধ্যে বলছে ট্রেন বাস ও বিমানের ভাড়ার অনুপাত কত 5:8:12, এইগুলোর মাধ্যমে ট্রাভেল করা যাত্রী সংখ্যা কত না 3:4:5। তো বলছে একদিনের ট্রিপে মোট ভাড়া সংগ্রহ হচ্ছে কত না 1,07,000, সেক্ষেত্রে বিমানের যাত্রী থেকে মোট ভাড়া কত সংগ্রহ করা হয়েছে, ট্রেন বাস আর হচ্ছে এখানে প্লেন ধরে নিলাম এরোপ্লেন। ঠিক আছে, এ লিখছি আমি। আচ্ছা দেখো এখান থেকে দেখো আমি ধরো মোট কী করবো না মোট ভাড়া দেখবো, সাপোজ 5 টাকা করে ভাড়া, 3 জন যাচ্ছে, তাহলে মোট ভাড়া কত হলো না 3 5 হচ্ছে 15। সাপোজ এখানে 8 টাকা করে ভাড়া যাচ্ছে কজন না 4 জন, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 4 32। এখানে দেখো 5 আর 12 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 60, এই তিনটেকে যোগ করে পাচ্ছি কত এখান থেকে 47 আর 60 মানে পাচ্ছি এখান থেকে আমরা 107। এখন এটার মানই দেওয়া আছে কত 107,000, তাহলে এখানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 1000 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিমানের যাত্রী থেকে মোট কত টাকা সংগ্রহ করা হয়েছে, বিমান মান হচ্ছে 60 মানটা বার করতে হবে, তাহলে 60 মান কত হবে এখান থেকে না 1000 ইন্টু হচ্ছে 60 করলে পাচ্ছি কিন্তু আমরা 60,000। ওকে, 60,000 মানে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার। এখন আমরা এগুলোকে এক্স এইগুলোকে ওয়াই ধরে করতেই পারতাম, যখন রেশিও করবো না তখন কিন্তু সব কাটাকুটি হয়ে যায়, তাই জাস্ট এমনি গুণ করলেই হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে এখানে cos 20, cos 40 আর cos 80 এর মধ্যে গুণ রয়েছে। তো আমরা আগে 2 নেবো আর 2 এখানে গুণ করে দেবো, cos 20 আর এখানে পাচ্ছি আমরা cos 40 ডিগ্রি, cos পাচ্ছি আমরা এখানে 80 ডিগ্রি। 2 cos a cos b ফর্মুলা আমরা এখানে ইউজ করব, কী হবে না cos এর মধ্যে একবার হবে বিয়োগ, অর্থাৎ cos 20 - 40 মানে হবে কত আলটিমেট 20 হবে এখান থেকে, আর একবার হবে কি না cos এর মধ্যে যোগ, মানে cos এখানে পাচ্ছি কত আমরা 60 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা এখানে পাচ্ছি কত আমরা cos 80 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা আবার এটা গুণ করে দিতে হলে পাচ্ছি এখানে cos 80 আর এখানে পাচ্ছি আমরা cos 20। আচ্ছা cos 60 মান কত পাচ্ছি এখান থেকে আমরা, cos 60 মান হচ্ছে এখান থেকে আমাদের 1/2। ঠিক আছে, cos 80 যেটা আমাদের থাক এখান থেকে, তারপরে দেখছি আমরা আবার। আচ্ছা হাফ, আবার দেখো এখানে আমি 2 খাওয়াচ্ছি মানে এখানে আমি 4 নিয়ে নিলাম, তাহলে এখানে খাওয়াচ্ছি 2 মানে এখানে পাচ্ছি আমি 2 cos 80 cos 20 আর এখানে 2 খাওয়ালে তো 1 থাকছে মানে জাস্ট cos 80 থাকছে এখান থেকে। আচ্ছা আবার দেখো 2 cos a cos b ফর্মুলা, ঠিক আছে কী হবে না একবার হবে cos এর মধ্যে বিয়োগ মানে cos 60 পাচ্ছি একবার এখান থেকে, আর একবার হবে কি না cos এর মধ্যে যোগ মানে cos পাচ্ছি আমরা এখান থেকে 100 ডিগ্রি, প্লাস হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা cos 80 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 1/4। আচ্ছা এখানে দেখো আমরা cos 60 মান আবার একটা 1/2 পাচ্ছি। এখন দেখো cos 100কে আমরা কী লিখতে পারি, cos 100কে দেখো আমরা 2 × 90 মানে 180 থেকে 80 বিয়োগ করে লিখতে পারি। ঠিক আছে, প্লাস cos 80 এখানে থাক যেরকম আছে। আচ্ছা 1/4 যেটা আমাদের থাক, এখানে 1/2 যেটা আমাদের থাক, cos দেখো
180 থেকে 80 বিয়োগ, তার মানে দেখো যদি আমি দেখি অল সাইন ট্যান কস, তার মানে দেখো এইখানে গেছে গিয়ে এইখানে আছে, মানে এই পাতে আছে, এই পাতে কিন্তু সাইন পজিটিভ, বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ, ঠিক আছে, সাইন আর কোসে কিন্তু এখানে পজিটিভ। তার মানে তাহলে এখান থেকে কত বেরোবে, নিশ্চয়ই মাইনাস বেরোবে, একটা মাইনাস কস কত হবে না 80 ডিগ্রি হবে, যেহেতু 90-এর সাথে আছে যুগ্ম সংখ্যা, তাহলে কস যেরকম থাকে কস থেকে যাবে, শুধুমাত্র আগে হবে মাইনাস, কারণ এটা রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। তাহলে এখানে আছে কত না প্লাস কস 80 রয়েছে, এটা কেটে যাবে, তাহলে একমাত্র এখানে 1-2 পড়ে আছে, আর আগে রয়েছে 1-4, গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 1-8, 1-8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কী ফর্মুলা লাগলো এখান থেকে না 2 cos A cos B এর ফর্মুলা, যেটা হচ্ছে এখান থেকে cos একবার A মাইনাস বি, আর একবার হচ্ছে cos A প্লাস বি, ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, এটা আমরা ইউজ করলাম। নেক্সট কোশ্চেন দেখো বলছে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এই করে 14 স্কোয়ার ইকুয়াল টু 1015 হলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস এই করে 42 স্কোয়ারের মানটা কত। তো দেখো ভালো করে এখান থেকে কিন্তু আমার 3 প্রতিটা দেখো কমন চলে যায়, ঠিক আছে, তাহলে কমন তুলে নাও, 3 কমন তুলে পড়ে থাকবে কত, এখান থেকে 1 স্কোয়ার, এখানে পড়ে থাকবে 3 স্কোয়ার বেরোবে বাইরে, আর এখানে পড়ে থাকবে কত না 2 স্কোয়ার, এখানে থাকবে কত না 3 স্কোয়ার, ঠিক আছে, দেখো স্কোয়ার থেকে যখন বাইরে তখন মাথায় তো স্কোয়ার হবেই। আচ্ছা লাস্টেরটা কত হবে এখান থেকে না 14 স্কোয়ার হবে। এখন অলরেডি আমার এটা যোগফল এখানে দেওয়া আছে কত না 1015, তার মানে এখান থেকে 9 ইন্টু 1015, তো 9 হচ্ছে 135, আর 9 9 9135, 9135 হচ্ছে এখানে আমাদের যোগফল, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ABC একটা কাজ 5 দিনে করতে পারে, BCD একই কাজ 10 দিনে করতে পারে, CDA একই কাজ 15 দিনে শেষ করতে পারে, আর DAB একই কাজ 30 দিনে শেষ করতে পারে। তো সেক্ষেত্রে ABC এবং D একত্রে কাজটা শেষ করতে কত সময় নেবে। তো দেখো করি আমরা, A প্লাস B প্লাস C কাজটা করছে 5 দিনে, B প্লাস C প্লাস D কাজটা করছে হচ্ছে 10 দিনে, C প্লাস D প্লাস A কাজটা করছে হচ্ছে 15 দিনে, আর D প্লাস A প্লাস B কাজটা করছে হচ্ছে এখান থেকে 30 দিনে। সব থেকে বেস্ট হয় এদের এলসিএম নিয়ে নাও, কত হচ্ছে না 60 হবে, আশা করছি, হ্যাঁ 60ই হবে, 60, এটা হচ্ছে আমার মোট কাজ। তাহলে এখানে এফিসিয়েন্সি কত না 12, এদের হচ্ছে 6, এদের হচ্ছে 4, এখানে হচ্ছে 2, আচ্ছা 30 নিলেই হয়ে যেত, 30 নিলেই তো হয়ে যেত, এটা দরকার কী আছে, 60 নিলে যে ভুল হবে তা না, নিতেই পারো, 30-এর মাল্টিপল বা 30 নিলেই হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 30 মানে এখানে পাচ্ছি আমরা কত না 6, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 1, হয়ে গেল এফিসিয়েন্সি। এখন আমি যোগ করবো এগুলোকে, তাহলে এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা, 3টে এ পাচ্ছি আমরা এখান থেকে, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে 3টে বি পাচ্ছি, একইভাবে 3টে সি পাবো, 3টে ডি পাবো। তাহলে মোট এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 6 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, 6 3 9 2 11, একে হচ্ছে কত না 12 হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি যে A প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মিলিত এফিসিয়েন্সি কত না 12/3 সমান কত হচ্ছে না 4। এখন বলি তারা যদি একসাথে কাজ করে সেক্ষেত্রে কাজটা শেষ করতে কত সময় লাগবে, তার রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে কিন্তু এখানে 30, আর তাদের এফিসিয়েন্সি কত না 4, তাই 30/4 মানে হচ্ছে 15/2, তার মানে হচ্ছে 7.5 দিন লাগবে, 7.5 দিন লাগবে কিন্তু কাজটা সম্পূর্ণ হতে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, সলভ করতে বলেছে এখান থেকে, দেখো সলভ করো। আচ্ছা 24 যেটা মাঝে থাক এখান থেকে, দেখো 72কে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 9, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে মানে 0.9 তো হবেই, আর এখানে এই গুণটা করলে পাচ্ছি কিন্তু আমরা 6.9 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 5, তাহলে 5 আর 24 পাচ্ছি এখান থেকে আমরা 29 পাচ্ছি এখান থেকে আমরা, আর মাইনাস এখান থেকে কত হবে না 6 হবে, তাহলে এখানে কত হচ্ছে না 23 হচ্ছে, 23 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 25 মিটার উঁচু একটা স্থান থেকে একটা টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ এবং পাদদেশের অবনতিকোণ বলছে একই, তো বলছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো টাওয়ারটা হচ্ছে এই, আর এইটা হচ্ছে আমার স্তম্ভটা হচ্ছে এই, ভেঙে গেল এই। আচ্ছা এখন ধরো এই বিন্দু, এটা হচ্ছে আমার 25 মিটার উঁচু, ঠিক আছে, ABCD, আর এইখানে একটা ই দেবো, এই জায়গাটার আমি পয়েন্ট দেবো একটা ই। এখন এখান থেকে উন্নতি কোণ যা, সাপোজ ধরলাম হচ্ছে থিটা, এখান থেকে অবনতি কোণও তাই, মানে এই কোণটা হচ্ছে থিটা, এখন এটা হওয়া মানে এটা হচ্ছে আমার এখান থেকে থিটা, ঠিক আছে। তাহলে এইটাও তো 25 হওয়ার কথা, 25 মিটার, জাস্ট এইটুকু কত হবে ধরলাম এখান থেকে এটা এইচ হবে, ঠিক আছে। অঙ্ক এবার করতে হবে আমাদের। আচ্ছা তা কাজ করি বঞ্চ, আমরা এই উপর থেকে শুরু করি, তাহলে CDE, এই ত্রিভুজ থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে না tan থিটা সমান কী হচ্ছে এখান থেকে না CE বাই হচ্ছে DE, ঠিক আছে। তাহলে এখানে সির মান হচ্ছে এখানে এইচ, আর ডির মানটা আমি ডির মান থাক, কোনো অসুবিধা নেই,
তাহলে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা ডিই ট্যান থিটা পাচ্ছি, ঠিক আছে। এখন ত্রিভুজ দেখো এ বি ডি থেকে নিচ্ছি, কী না পাচ্ছি না ট্যান থিটা ইকুয়াল টু কী পাচ্ছি না এডি বাই হচ্ছে এ বি, ঠিক আছে। ট্যান থিটার মানটা হচ্ছে এডি বাই হচ্ছে এ বি। এখন দেখো এখানে এডির মানটা কত না 25 পাওয়া যাচ্ছে, আর এখানে এ বির মান যা এখানে ডির মানও তাই, ঠিক আছে। ডির মানটাও কিন্তু তাই এখান থেকে। তাহলে এক কাজ করি বঞ্চ, আমরা এখান থেকে এইচ বাই ট্যান থিটা লিখে দিই, এইচ বাই ট্যান থিটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখান থেকে দেখো কী হচ্ছে না এখানে পাচ্ছি আমরা ট্যান থিটা, আর এটা এপারে যদি গুণ হয়ে দিয়ে তাহলে এখানে হয়ে যাবে কি না এইচ বাই ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 25, এটা কাটে, তাহলে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না 25 মিটার পাচ্ছি। এখন এইচের মান 25 পেয়ে যাবো, আমরা তাহলে মোটটা পেয়ে যাবো কত, বিসি হচ্ছে টাওয়ারটা, বিসি হচ্ছে এখানে মোট টাওয়ারের উচ্চতা, তাই না। তাহলে কত হচ্ছে না একটা ছিল আগে 25 আর পরে পেলাম আরেকটা 25, মানে এখানে আলটিমেট হলো কত এখান থেকে না 50 মিটার। এটাই হচ্ছে আমার এখানে টাওয়ারের উচ্চতা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, A/B বলছে 15:16, B/C বলছে এখানে 8:5, আর C/D বলছে কত না 20:9 হলে A/Dর মান কত। এই শুরু আর এই হচ্ছে শেষ, জাস্ট বাই করে করে গুণ করে দাও। তাহলে A/B ইন্টু B/C ইন্টু C/D কত হয় না 15/16 ইন্টু পাচ্ছি এখানে আমরা 8/25, এখানে পাচ্ছি আমরা 20/9। তো কাটাকুটি করতে হবে একটু, 8 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি আমরা 10 পাচ্ছি, এখান থেকে 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 5, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 2, এখানে কালো পাচ্ছি আমরা 3, আর এখানে তো B/B/C তো কেটে যায়। তাহলে A/D কত পাচ্ছি আমরা এখান থেকে 2:3 পাচ্ছি এখান থেকে আমরা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, x³ + y³ এর মান দেওয়া আছে, x + y দেওয়া আছে, x⁴ + y⁴ এর মানটা কত। সবার আগে আমরা এখান থেকে দেখবো x + y তার হচ্ছে হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে x + y, আচ্ছা ইকুয়াল টু কত আছে এখানে, ইকুয়াল টু 35 দেওয়া আছে। এখন এটা মান দেওয়া আছে কত না 5, মানে 5-এর কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে 5 সমান হচ্ছে 35, মানে এখানে পাচ্ছি আমি কত না 125 থেকে 35 বিয়োগ বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে কত না xy, ঠিক আছে। একটু স্টেপ ডাউন করলাম, তাহলে xy মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 90 পাচ্ছি, তাই না। 90/15 মানে পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি। তো দেখো xy এর মানটা দেখো কত এখানে 6, আর x + y এর মানটা রয়েছে কত এখান থেকে না 5 রয়েছে, ঠিক আছে। দেখো এখান থেকে আমি কি করতে পারি, দেখো 3 আর 2 ভাঙতে পারি, 3 আর 2 গুণ করলে কত হয় না 6 হয়, আর 3 আর 2 দেখো যোগ করলে হয় 5, ব্যাস এখান থেকেই মান বসাও। x⁴ + y⁴, 3-এর পাওয়ার বসিয়ে দেবো 4 আর 2-এর পাওয়ার বসিয়ে দেবো 4, তাহলে 3⁴ কত হয় এখান থেকে 27, 3 হচ্ছে 81, আর এখানে পাচ্ছি আমরা 16, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 97। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, তো বলছে এখানে 150টা তথ্যের গড় হচ্ছে কত না 45, যদি গণনার সময় দুটো তথ্য ভুল নেওয়া হয় তাহলে 38 এবং 46-এর জায়গায় 83 এবং 76 নেওয়া হয়ে থাকে, তাহলে সঠিক গড় হলো কত। দেখো নেওয়ার দরকার ছিল কত না 38 আর হচ্ছে 46, সেই জায়গায় নেওয়া হয়েছে কত এখানে 83 আর 76, তাহলে কত নেওয়া হয়েছে না 83 আর 76, মানে 6 3 9, 7 হচ্ছে 15, 159 নেওয়া হয়েছে। নেওয়ার দরকার ছিল কত 38 আর হচ্ছে 46 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 8 6 14 4, হাতের হচ্ছে এখানে 1 4 3 7 1 হচ্ছে 8, 84 নেওয়ার কথা, তাহলে কতটা বেশি নেওয়া হয়েছে বিয়োগ করে দেখো পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা কত না 7 পাচ্ছি, 75 কিন্তু এখানে আমাদের বেশি নেওয়া হয়েছে। তাহলে এটাকেই তো বাদ দিতে হবে, এমনিতে গড় কত বলা আছে না 45 বলা আছে, এক্সট্রা নেওয়া আছে কত 75, এখন এইটাকে বাদ দিতে গেলে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে 75 বাই হচ্ছে 150, তাহলে পাচ্ছি এখান থেকে কত আমরা 1/2 পাচ্ছি, অর্থাৎ 45 থেকে 0.5 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 44.5 হচ্ছে এখানে আমাদের সঠিক গড়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, ABCD হচ্ছে একটা বর্গক্ষেত্র, এক্স হচ্ছে AB-র মধ্যবিন্দু। এক কাজ করি ছবিটা আঁকতে করি আমরা এখান থেকে, তো এই হচ্ছে ABCD হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো বলছে এখানে এক্স হচ্ছে এখানে AB হচ্ছে মধ্যবিন্দু। যখনই দেখবে এটা আঁকার ব্যাপার থাকছে না, সঙ্গে সঙ্গে কি অঙ্কটা পড়তে পড়তে আঁকতাম করে, তাহলে কি টাইমটা সেভ হবে। আচ্ছা, ওয়াই হচ্ছে BC-র ওপর এমন একটা বিন্দু যাতে কিনা BY-টা 1/3 অফ BC হয়, মানে 3টে পার্টে ভাগ করলে এইটা হচ্ছে আমার এখানে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ BXY-এর ক্ষেত্রফল বলছে কত এখানে 300 বর্গ সেমি, তাহলে এখানে AC কোণের দৈর্ঘ্য কত BXY, দেখো এই যে ত্রিভুজটা হয়েছে, এইটা ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে কত
300 বর্গ সেমি বলা আছে। দেখো আমি বলতে পারি কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে বিএক্স ইন্টু বিওয়াই, যার মান দেওয়া আছে কত এখান থেকে না 300 দেওয়া আছে। এখন আমি ধরলাম যে প্রতিটা সাইড হচ্ছে এর এ করে করে, ঠিক আছে, তাহলে এখান থেকে বিএক্সের মানটা কত হবে, নিশ্চয়ই a/2 হবে, আর বি ওয়াইয়ের মানটা কত হবে, নিশ্চয়ই এখান থেকে a/3 হবে, কারণ এর যে পুরোটা তো এ, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা, তাহলে 1/2 ইন্টু a/2 ইন্টু a/3 ইকুয়াল টু পাচ্ছি এখান থেকে আমরা 300। তো ব্যাস এটাকেই গুণ করে দাও, কাটাকুটিতে যাচ্ছে না, তাহলে এ স্কোয়ারের মান পাচ্ছি এখান থেকে আমি 4 3 12 3 3600, তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে 60 স্কোয়ার, তাহলে এখানে আমি এর মানটা পেয়ে গেলাম কত না 60 পেয়ে গেলাম। এখন বাহু পেয়ে যাওয়া মানে কর্ণ পেয়ে যাওয়া কোনো ব্যাপার না, এসি কত হয় না a√2 অর্থাৎ 60√2 সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা 12.5 টাকা প্রতি বর্গমিটার রেটে একটা ঘরের মেঝে করতে মোট খরচ হচ্ছে কত না 3675 টাকা, যদি প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত হয় 2:3, সেক্ষেত্রে এটা দৈর্ঘ্য কত। দেখো মোট টাকা হচ্ছে এইটা আর প্রতি বর্গমিটার রেট হচ্ছে এইটা, তাহলে আমি এই মোট টাকা দিয়ে যদি এইটাকে আমি মানে মোট টাকা যদি আমি এই রেটটা দিয়ে ভাগ করি তাহলে কী পাবো, এখান থেকে এরিয়াটা পেয়ে যাবো। তাহলে এরিয়াটা কী হবে না 367 বড়টা হচ্ছে ওপরে, তলায় বসবে ছোটোটা, অর্থাৎ প্রতি বর্গমিটার রেটটা 25/2, দেখো 12.5 মানে কি 25/2, অর্থাৎ 3675 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 25 পাচ্ছি এখান থেকে আমরা, 25 যাচ্ছে এখান থেকে 117 মানে 4 পয়সা হচ্ছে 100 যাচ্ছে এখান থেকে, 7 পয়সা হচ্ছে 175 মানে এখানে পাচ্ছি আমরা 294, এটা হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফল। এখন আমি দেখো ধরলাম যে এখান থেকে আমার ব্রেথটা ধরলাম কত না এখান থেকে 2x আর লেন্থ হচ্ছে কত এখান থেকে না 3x, এখন 2x ইন্টু 3x এর মান কত 294, তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 294 বাই হচ্ছে 6। এখন দেখো ভাগ করো এটাকে, 4 ছক 24 যাচ্ছে এখানে 5 6 লং 54 মানে এখানে পাচ্ছি 49 মানে এটা হচ্ছে আমাদের 7 স্কোয়ার, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 7, এক্সের মান 7 পেয়ে যাওয়া মানে দৈর্ঘ্য কত হবে 3 ইন্টু হচ্ছে 7 কত হবে এখান থেকে না 21 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যার সমষ্টি কত যাদের গসগু হচ্ছে 24। দেখো এইটা মানে বোঝাতে চাইছি 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 24-এর মাল্টিপিল, আর 4 অঙ্কের কোন ক্ষুদ্র সংখ্যা 24-এর মাল্টিপিল, ব্যাস এই দুটো বার করলেই তো আমার হয়ে যাবে। দেখো সব থেকে বড় সংখ্যা কত এখান থেকে 999, 24 দিয়ে ভাগ করে দেখো 24 4 হচ্ছে 96 হয়, এখান থেকে 3 9 24 থেকে 24 মানে 15, অর্থাৎ 999 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে পাচ্ছি কত এখান থেকে না 984, এটা কিন্তু 24-এর মাল্টিপিল, ঠিক আছে, মানে এর মধ্যে কিন্তু 24 রয়েছে, ঠিক আছে। আচ্ছা 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত না 1000, 24 দিয়ে ভাগ করে দেখে নাও, দেখো 4 24 হচ্ছে 96, 4 0, দেখো 24 দুগুণে হয় 48, যদি আমি এখানে 8 বাড়াতাম তাহলে সেটা কিন্তু হতো আমার এখানে কত না 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কিন্তু হবে 24-এর মাল্টিপিল, মানে 1008 হচ্ছে এখানে আমাদের 24-এর মাল্টিপিল, তাহলে এইটা হচ্ছে 24-এর মাল্টিপিল আর এটা হচ্ছে 24-এর মাল্টিপিল, তার মানে যদি গসগু করি তাহলে কী পাবো, এর মধ্যে 24 পাবো। আমার কী চেয়েছে এখানে, চেয়েছে কিন্তু আমাদের এর মধ্যে সমষ্টি, তাহলে 984 প্লাস 1008 পাচ্ছি কত এখান থেকে আমরা 1992, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এ বি এবং সি একটা কাজ 40 60 এবং 80 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে কাজ করে কিন্তু কাজ শেষ হবার 11 দিন আগে এ এবং 8 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়, সমগ্র কাজটা কদিনে শেষ হবে। এ কাজটা করছে হচ্ছে 40 দিনে, বি কাজটা করছে হচ্ছে কত না 60 দিনে, সি কাজটা করছে কত এখান থেকে না 80 দিনে, 40 60 8 আর 80, তাই তো এখানে পাচ্ছি কত আমরা 24 পাচ্ছি এখান থেকে আমরা 240, এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে পাচ্ছি কত না 6 পাচ্ছি, 4 পাচ্ছি, 3 পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি পাচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি আমরা পাচ্ছি এখান থেকে। আচ্ছা দেখে নিই আমি, এ প্লাস বি প্লাস সির মিলিত এফিসিয়েন্সি কত 6 যোগ 4 যোগ 3, 6 10, 3 হচ্ছে এখান থেকে 13। এখন দেখো 11 দিন আগে কিন্তু এ চলে গেছে, তার মানে এই যে 11 দিনের কাজটা এর কতটা কাজ ডিউ ছিল, 11 ইন্টু হচ্ছে 6 মানে 66 ইউনিট কিন্তু কাজ ডিউ। আচ্ছা দেখো এখানে কিন্তু আবার 8 দিন আগে বি চলে গেছে, তাহলে বির যে ডিউ কাজ কত আছে না 4 ইন্টু 8 মানে পাচ্ছি কত এখান থেকে 32, তাহলে মোট কাজ কত হওয়া, দেখো 240 ছিল, এই ডিউ কাজটার সাথে যোগ করে দাও, দিলে আমরা পেয়ে যাবো মোট কাজ কতটা করতে হবে, এখানে পাচ্ছি আমি কত না 8 পাচ্ছি, আর সেখানে পাচ্ছি কত না 30 আর 3 হচ্ছে এখানে 33, 338 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এই কাজটাই শেষ করতে গেলে টাইম লাগবে কত না টোটাল কাজ বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি,
তেরো দুগুণে পাচ্ছি কিন্তু আমরা 26 পাচ্ছি, কিন্তু আমরা 7 8 মানে পাচ্ছি কিন্তু আমরা 26 দিন লাগবে কাজটা শেষ করতে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা এটা এক্স ধরেও করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে। তাই যে যতদিন আগে চলে যাচ্ছে তার ডিউ কাজটা কী করবো না, মোট কাজের সঙ্গে যোগ করে দাও, দিয়ে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, দেখবে অ্যান্সার চলে আসছে কত না, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে কী বলছে না, সরল করতে বলেছে, দেখো 62 এটা হয়ে যাবে 62/5 হয়ে যাচ্ছে এখান থেকে। 9 দিকে আলো পাচ্ছি এখানে আমরা 2, আর এখানে পাচ্ছি কত না 16 7, 16 7-এর সাথে আবার এখানে 7-এর 5 গুণ আছে, মানে আলটিমেট এটা হলো কত না -16-র 5। 4 দিকে আলো পাচ্ছি আমরা 4, এখানে আলো পাচ্ছি আমরা 5, মানে 4-এর 5 হচ্ছে এখানে আবার প্লাস আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত না 5 হচ্ছে লসাগু, তাহলে 62 - 16 প্লাস হচ্ছে 4, মানে 66 থেকে 16 বিয়োগ করলে কত হয় না 50 হচ্ছে, 50 বাই হচ্ছে 5, মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 10 পাচ্ছি। 10, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2x + 5y = 12, xy বলছে 2 হলে 8x³ + 125y³ এর মানটা কত? এখান থেকে দেখো 2x এর কিউব প্লাস 5y তার হচ্ছে কিউব, তাহলে a³ + b³ এর ফর্মুলা কী হবে? 2x + 5y তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 × a × b হলো ইন্টু হচ্ছে a + b। ঠিক আছে, এখন দেখো এর মান দেওয়া আছে কত না 12-র কিউব, মাইনাস দেখো 3 দুগুণে 6 আর 5-এ হচ্ছে 30xy, এর মানও দেওয়া আছে কত না 2, আর এইটার মান তো দেওয়া আছে কত না 12 দেওয়া আছে। ব্যাস, 12 কিউব কত হয় না 1728 হয়। আর এখানে পাচ্ছি আমরা কত না 30 দুগুণ হচ্ছে 60, আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 720, এখান থেকে হচ্ছে বিয়োগ, অ্যান্সার হবে কত এখান থেকে 08, আর এখানে পাচ্ছি আমি 1008 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো বলছে এখানে পাই চার্টে বিভিন্ন হবি ক্লাসে ভর্তি হওয়ার স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে, মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 3500। তাহলে ক্যারাটে, কুকিং এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে ভর্তি হওয়া মোট স্টুডেন্ট সংখ্যা কত? ক্যারাটে, দেখো ক্যারাটে মানে হচ্ছে কোনটা, এইটা 25%। আচ্ছা, এইটা হলো কুকিং কোনটা, কুকিং দেখো কুকিং হচ্ছে গ্রে হচ্ছে এইটা 8%। আর হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং মানে হচ্ছে গ্রিন, এইটা দেখো যোগ করে দেখো 25 আর 14 পাচ্ছি আমরা কত না 39, আর 8-এ পাচ্ছি আমরা কত না 47, তাহলে 47% হচ্ছে টোটাল, অর্থাৎ 47/100 ইন্টু হচ্ছে 3500, 0 কাটে এখান থেকে, দেখো 47 × 5 × 7 করে দাও, 7 সাথে 49 হচ্ছে 9, হাতে রয়েছে 4, 4 সাথে 28, আর 4-এ হচ্ছে এখান থেকে 32 × 5, 5 9 35 5, হাতে রয়েছে 4, 5 2 10, 4 14 4, হাতে রয়েছে 1, 15 16, 1645 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 1645। ওকে, অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রতিটা বার করতে পারো, একইভাবে করে যোগ করতে পারো, কিংবা 3% যোগ করেও কিন্তু করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, দেখো বলছে এখানে 2 মিটার গভীর 21 মিটার চওড়া নদী 5 কিমি/ঘন্টা বেগে বইছে, 10 মিনিটে কত কিলোমিটার জল সাগরে পতিত হবে? আমাদের এখান থেকে এটা বার করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কী হচ্ছে, আমরা এগুলো প্রতিটা নিয়ে যাবো কিছু না কিউবিক সেন্টিমিটার নিয়ে যাবো, মানে আমাদের কিন্তু দরকার হচ্ছে সেমিতে। তাহলে 2 মিটার সমান এখান থেকে বলতে পারি যে 200 হচ্ছে সেমি, 21 মিটার মানে হচ্ছে এখান থেকে আবার আমি বলতে পারি যে 2100 সেমি। তাহলে এখানে 5 কিমি এটাকেও নিয়ে যেতে হবে, তাহলে 5, তার পাশে কিন্তু 1 2 3 হচ্ছে এখানে গেল মিটারে, আরও 100 হচ্ছে আমার এখানে সেমিতে। আচ্ছা, তো দেখো এখানে 1 ঘন্টাতে কতটা যাচ্ছে, মানে 60 মিনিটে কতটা যাচ্ছে, দেখো কী হবে না, এখান থেকে টোটাল গুণ করে দাও, তাহলে 200 ইন্টু হচ্ছে 2100 ইন্টু হচ্ছে এখানে 5000 ইন্টু হচ্ছে 100, এটা কি হলো আমার এখান থেকে কিউবিক সেমি বা সেমি কিউব বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কি বলছি, এখন আমার লাগবে কি না 10 মিনিটে, আর আমার কিন্তু এখানে অপশান দেখতে পাই সব কিছু আছে না কিলোমিটারে আছে। তো আগে এক কাজ করি, আমরা লিটারে নিয়ে যাই। তাহলে এখান থেকে লিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে, আমাদের কিন্তু আগে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে 200 ইন্টু হচ্ছে 2100 ইন্টু হচ্ছে 5000 ইন্টু হচ্ছে 100, দেখো তাহলে আমি প্রথমে যাচ্ছি কি না কিউবিক সেমি থেকে যাচ্ছি হচ্ছে লিটারে, মানে আমাকে এখান থেকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার লিটার হলো। এখন আমাকে নিয়ে যেতে হবে কিসে না কিলোমিটারে, মানে আমাকে কিন্তু আরও একটা 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 3 3-এ হচ্ছে এখান থেকে 6টা শূন্য, তো এখান থেকে দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা শূন্য এখান থেকে কেটে দাও। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত, দেখো এখান থেকে দরকার হচ্ছে আমার এবার হচ্ছে 10 মিনিটে কতটা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে জাস্ট এখান থেকে 1/6 গুণ করলেই তো হয়ে যাচ্ছে, এটা 60 মিনিটের সাথে 1/6 গুণ করলে কত হয় না তোমার 10 মিনিট হচ্ছে। তাহলে এখানেও তাই করবো আমরা, 200 পড়ে আছে এখান থেকে, 210 পড়ে আছে এখানে, আর পড়ে আছে হচ্ছে 5, ঠিক আছে, ইন্টু হচ্ছে এখান থেকে 1/6, ব্যাস এইটুকুই করো।
3 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 70, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 100 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 35,000 কিলোলিটার। অপশান দেখো, অপশান হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রথমে আমরা কী করলাম, কিউবিক সেমি থেকে নিয়ে গেলাম লিটারে, ওই জন্য আমরা 1000 দিয়ে ভাগ করলাম, আবার এখান থেকে আবার নিয়ে গেলাম কিছু না কেএলে মানে কিলোমিটারে, মানে আবার 1000 দিয়ে ভাগ করলাম করে আলটিমেট কিন্তু আমি এখানে পেয়ে গেলাম কি 10 মিনিটে কত হচ্ছে না 1/6 দিয়ে গুণ করে পেলাম 35,000 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, এবিসি একটা সমবাহুত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত না 28, অন্য একটা সমবাহুত্রিভুজ পিকিউআরের বাহু দৈর্ঘ্য কত যার ক্ষেত্রফল এবিসি ক্ষেত্রফলের বলছে 16 গুণ। তাহলে ত্রিভুজ পিকিউআরের ক্ষেত্রফলটা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের কত না 16 গুণ। তাহলে 16 ইন্টু কী হচ্ছে দেখো এর ক্ষেত্রফল কত হবে না √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে 28 ইন্টু হচ্ছে 28, আর এর ক্ষেত্রফলটা কত না এটাও কিন্তু সমবাহুত্রিভুজ মানে √3/4 ইন্টু ধরলাম আমি হচ্ছে এ স্কোয়ার। এখন এই পার্টটা তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এর মানটা কত হবে এখান থেকে দেখো 16 রুট করলে পাবো এখান থেকে 4, আর 2টো 28 থেকে একটা 28 বাইরে আছে মানে পাচ্ছি এখানে আমরা কত না 112 পাচ্ছি। তাহলে একটা সাইড কিন্তু এর 112 সেমি করে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, √150 মাইনাস √54 মাইনাস √24, দেখো 25 ইন্টু 6 হয়, তাহলে এখান থেকে বলতে পারি কত না 5√6 এটা, ঠিক আছে 25 ইন্টু 6 মানে 5√6, 9 ইন্টু 6 এখান থেকে বলতে পারি কত না 3√6, আর 24 মানে হচ্ছে কিনা 4 ইন্টু 6 মানে এখানে বলতে পারি কত না 2√6, তো আলটিমেট তো 0 হয় কারণ এখানে 5√6 হয়ে যাচ্ছে, বিয়োগ করলে কত হয় না 0 হচ্ছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, 8টা টেবিলের ক্রয় মূল্য 5টা টেবিলের বলছে বিক্রমের সাথে সমান, তাহলে সেক্ষেত্রে লাভের হার কত, 8টা টেবিলের ক্রয় মূল্য 8টা সিপি সমান সমান হচ্ছে 5টা টেবিলের এসপি, তো এখান থেকে সিপি বাই এসপি করে দাও, সিম্পল করে দাও, 5/8, তাহলে 5 টাকা জিনিস 8 টাকা বিক্রি হচ্ছে মানে 3 টাকা হচ্ছে লাভ, 3 টাকা লাভ হচ্ছে 5 টাকার উপর, তাহলে এখানে 100 লাভ হবে কত 60%, 60% হচ্ছে এখানে আমাদের লাভের হার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটা ট্রেন বলছে ব্যাঙ্গালোর থেকে মুম্বাইয়ের দিকে 80 কিমি/ঘন্টা বেগে যায়, 1 ঘন্টা পর অন্য একটা ট্রেন ব্যাঙ্গালোর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছে কত না 100 কিমি/ঘন্টা বেগে, দ্বিতীয় ট্রেনটি কত ঘন্টা সময় নেবে প্রথম ট্রেনটির সাথে সাক্ষাৎ করতে। দেখো 1 ঘন্টা পরে সেকেন্ড ট্রেনটা কিন্তু চালু হয়েছে, তাহলে ওই 1 ঘন্টায় ফার্স্ট ট্রেনটা কতটা যাবে, দেখো তার বেগ থেকেই বুঝতে পারছো যে সে 80 কিমি যাচ্ছে 1 ঘন্টাতে, মানে সেই 1 ঘন্টাতে কিন্তু সে 80 কিমি এগিয়ে যাবে, ঠিক আছে। এখন মিট করতে গেলে এই ডিস্টেন্সটাই কভার করতে হবে, সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে, ডিস্টেন্স বাই, যেহেতু একই দিকে দুটো ট্রেন যাচ্ছে মানে কিন্তু আপেক্ষিক বেগটা আমি ধরবো এখান থেকে, ডিস্টেন্স কত না 80 হয়ে গেছে, আর আপেক্ষিক বেগ কত হবে না 100 মাইনাস হচ্ছে 80 মানে 20, 80/20 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 4 ঘন্টা, 4 ঘন্টা পর কিন্তু তারা মানে সেকেন্ড ট্রেনটা কিন্তু প্রথম ট্রেনটাকে সাক্ষাৎ করবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে দুটো সংখ্যার লসগু গসগু সমষ্টি বলছে এবং অন্তর বলছে কত না 369 এবং 351, যথাক্রমে একটা সংখ্যা 72 হলে অপর সংখ্যা কত হবে, তাহলে এখান থেকে এলসিএম প্লাস হচ্ছে এসসিএ বলা আছে কত এখান থেকে 369, এখান থেকে এলসিএম মাইনাস এসসিএ বলা আছে কত এখান থেকে না 351, ওকে। এখন দেখো আমি এখান থেকে এলসিএম পাবো কি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা এখান থেকে এলসিএম, আর দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে পাবো এখান থেকে আমরা কত না এসসিএফ 369 মাইনাস 351 বাই হচ্ছে 2, তাই এখানে কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো পাচ্ছি 9 কে 10 0 হাজার 1 5 11 1 12 2 হাজার 1 6 7 720/2 মানে পাচ্ছি এখানে আমরা 360, আর এখানে পাচ্ছি কত আমরা পাচ্ছি এখানে 18/2 মানে পাচ্ছি এখানে আমরা 9। এখন দেখো এলসিএম ইন্টু হচ্ছে এসসিএফ সমান কী হয়, একটা সংখ্যা বলা আছে 72, তাহলে অপর সংখ্যা ধরলাম আমি এখান থেকে এক্স, ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল প্রায় 72 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 5 পাচ্ছি, তাহলে এক্সের মানটা হচ্ছে কত এখান থেকে না 45 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, একটা পরীক্ষায় বলছে 55% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করে, 35% পাস করে হচ্ছে অঙ্কে, 20% প্রার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে ফেল করা প্রার্থী সংখ্যা যদি হয় 1200, তাহলে বলছে এখানে কতজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় বসেছিল, ইংরাজি অঙ্ক এটা হচ্ছে আমার কমন, তাহলে এইটা হচ্ছে আমার 55%, এটা হচ্ছে মানে ইংলিশ ম্যাথ কত এখানে 35, আর উভয় বিষয়ে পাস করেছে কত না 20%। দেখো এইখান থেকে আমরা আগে এগুলোকে বাদ দিতে হবে, তাহলে অনলি ইংলিশে পাস করেছে কত এখান থেকে 55 থেকে 20 বাদ দিয়ে দাও, কত পাচ্ছি আমরা 35% পাচ্ছি এখান থেকে আমরা। শুধুমাত্র ম্যাথে পাস করেছে কত এখান থেকে 35 থেকে 20 বাদ দিয়ে দাও, পাচ্ছি কত এখান থেকে 15%, আর বোথ মানে উভয় সাবজেক্টে পাস করেছে কত এখান থেকে না 20%, তাহলে মোট পাস করেছে কত এখান থেকে 3 থেকে যোগ করে দাও, পাচ্ছি কত এখান থেকে আমরা 50, 20 হচ্ছে 70%,
ঠিক আছে, তাহলে ফেল করেছে কত এখান থেকে, ফেল করেছে মানে 100% থেকে 70% বাদ দিয়ে দাও, পাচ্ছি কত এখান থেকে আমরা 30% পাচ্ছি। এখন দেখো তার মানই দেওয়া আছে কত এখান থেকে, 30%-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 1200, যে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 40 পাচ্ছি। আমার লাগবে হচ্ছে এখান থেকে কত না এক, বলছে কতজন পরীক্ষা বসেছিল, আমি এখানে ধরেইছিলাম যে 100% হচ্ছে মোট, তাহলে 100%-এর মানটা কত হবে এখান থেকে না 40 ইন্টু হচ্ছে 100, এখানে পাচ্ছি কত আমরা 4000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসেছিল। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা ঠিক করে নেবে একটু, এখানে ভুল আছে একটু, 12100 হবে এটা। আচ্ছা, কোনো মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বলছে 2 বছরে হচ্ছে কত না 12100, 3 বছর হচ্ছে কত না 13310, সুদের হার কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো সরাসরি করতে আমরা করবো, এখানে ধরলাম পি হচ্ছে আমার এখানে মূলধনটা, পি ইন্টু 1+r/100 হচ্ছে 3, একটা হচ্ছে 3 বছরে, তার ঠিক তলায় লিখে দাও এইটা 1+r/100 হচ্ছে 2, অর্থাৎ 3 বছরের মোট টাকাটা বসবে ওপরে 13310, আর 2 বছরের ক্ষেত্রে বসবে কোনটা নিচে 12100। ঠিক আছে, 0 কাটে এখান থেকে, তাহলে 1331 বাই পাচ্ছি এখানে আমরা 1210, পি কাটে এখান থেকে জাস্ট পড়ে থাকছে কত এখানে 1+r/100 পড়ে থাকছে, এইটা হচ্ছে আমার এইটা 1331 বাই হচ্ছে 1210। দেখো 11 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা, দেখো এটা হচ্ছে উপরে হচ্ছে 11-এর কিউব, এটা হচ্ছে আমরা 11 স্কোয়ার ইন্টু হচ্ছে 10, মানে 11/10 পাচ্ছি এখান থেকে আমরা সিম্পল হিসেবে। তাহলে r/100 মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 11/10 মাইনাস 1, এখান থেকে পাচ্ছি আমরা 1-এর 10 পাচ্ছি, এখানে r এর মানটা পাচ্ছি কত আমরা এখান থেকে 100/10 সমান হচ্ছে 10% হচ্ছে এখানে আমাদের সুদের হার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কী বলছে এখানে, 5000 টাকার ওপর বলছে একটা অংশ বার্ষিক 5% সরল সুদে ধার দেওয়া হচ্ছে, আর বাকিটা বার্ষিক 10% সরল সুদে ধার দেওয়া হচ্ছে। 5 বছর পর বলছে মোট সুদ পাওয়া যাচ্ছে কত 1750, তাহলে 10%-এর হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। দেখো এখান থেকে আমরা আগে এমনি এফেক্টিভ রেটটা বার করি, 1750 টাকা হচ্ছে আমার সুদ কত টাকার উপর না 5000 টাকার ওপর। ঠিক আছে, 5 বছরে আমি ধরলাম r% রেটে বাই হচ্ছে 100, 0 কাটে এখান থেকে, এই জন্য এখান থেকে কাটে, 5 5 হচ্ছে 25, তাহলে এখানে পাচ্ছি কত আমি 7 পাচ্ছি। তাহলে দেখো ফার্স্ট পার্টটা দেওয়া হয়েছে কত না 5% সুদে, সেকেন্ড পার্টটা দেওয়া হচ্ছে এখান থেকে 10% সুদে, ওভারঅল কিন্তু আমার এখান থেকে 7% হচ্ছে সুদের হার। তো আমি এখান থেকে অ্যালিগেশন লাগাই, তা কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমরা 2, তাহলে 3:2 হচ্ছে আমার এখানে রেশিও, যে রেশিওতে আমি টাকাটাকে আমি ধার দিয়েছি। এখন দেখো 3 আর 2 মিলিয়ে কত হয় না 5 হয়, তাহলে 5 সমান হচ্ছে এখান থেকে 5000, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1000। কী চাইছে এখন 10% সরল সুদের হারে বলছে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তার মানে দেখো এইটা, তার মানে হচ্ছে এইটা, কারণ এসে এইটা আছে, অর্থাৎ 2-এর মান কত হবে এখান থেকে 2000 টাকা, 2000 টাকা কিন্তু এখানে ধার দেওয়া হয়েছিল। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এবার বলতে দেখো নিচের টেবিলে বলছে কোন দোকানদার মোটের ওপর বেশি লাভ করেছে এবং লাভের হারটা কত। তো দেখো এখানে আমাদের এইটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস যোগ করতে হবে, এক্স হচ্ছে এইটা, ওয়াই হচ্ছে সব যোগ করতে হবে আমাকে আগে। তো 9 3 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13, 13 সাথে হচ্ছে 20, 0 হাতে 2, 2 2 4, 4 8 হচ্ছে এখানে 12, 5 17 আর 1 হচ্ছে 18, 18 সাথে 25 5 হাতে 2, 2 2 4, 4 হচ্ছে 8, 8 3 হচ্ছে 11, 2 13 আর 1 হচ্ছে 14, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। আচ্ছা, এখানে হচ্ছে এক্সের হচ্ছে টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে, 0 পাচ্ছি এখানে 9 পাচ্ছি 14 পাচ্ছি এখান থেকে 14 6 20 2 22, 22 আর 8 পাচ্ছি এখানে আমরা 30 0 3, 3 2 5 4 9, 3 12, 2 14 আর 1 হচ্ছে এখান থেকে 15, 1500 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, এখানে দেখো হাতে পাচ্ছি 12, 12 আর 10 পাচ্ছি এখানে 22 0 হাতে 2 পাচ্ছি এখান থেকে আমরা, 3 2 5 5 10, 2 12, 12 সাথে হচ্ছে 19 9 হাতে রয়েছে এখান থেকে 1, 5 2 7 1 8, 3 11, 11 2 13 আর 1 হচ্ছে 14, 1490। তো দেখো বুঝতে পারছো, দেখো এখানে কিন্তু বেশি লাভটা হচ্ছে, 50 টাকা হচ্ছে বেশি লাভ হচ্ছে এখানে, তাই না। এখানে দেখো একটু কম লাভই হচ্ছে, তাহলে আমি জাস্ট এইটা হিসেবেই করি, তাহলে 50 টাকা বেশি লাভ হচ্ছে 1450-এর ওপর, তাহলে 100-এর ওপর কত হচ্ছে এখানে 0 কাটে এখান থেকে। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা কত না 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 10, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 29 পাচ্ছি আমরা, তাই তো। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 100 বাই হচ্ছে 29, মানে 3 দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা এখানে 87,130.503 দিয়ে যাবে। দেখো 3.4-এর কাছাকাছি এক্সের লাভ হচ্ছে। অপশান দেখো এইটা, দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, এক্সেরই লাভ হচ্ছে বেশি এখানে, 3.45-এর কাছাকাছি অ্যান্সার হবে। তো এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে। তো
আজ লাস্ট কোশ্চেন কী বলছে না, নিচের ব্রাগাবে বলছে এখানে ওয়েব সিরিজের সংখ্যা দেখানো হয়েছে। তো ওখানে বলছে 2015 থেকে 18-তে বলছে গড়ে কতগুলো ওয়েব সিরিজ প্রকাশ পেয়েছে। 15 থেকে 18 মানে এখান থেকে এইখানে 4 দিয়ে তো ভাগ হবে, কনফার্ম এটা হয়ে গেল। 35 পাচ্ছি কত, 70 পাচ্ছি এখান থেকে আমরা 70, আর এখানে পাচ্ছি কত আমরা 90, মানে 160। তাহলে 160/4 মানে পাচ্ছি কত না 40টা করে ওয়েব সিরিজ গড়ে কিন্তু প্রকাশ পেয়েছে। এবং অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে করে পরে পাঠ করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।